পিন্টু করে একটি নতুন চরিত্রের উদ্ভব ঘটেছে। পিন্টু দাস এবং সঞ্জয় লাহিড়ী। 164 স্টেটমেন্ট, যেটাকে আমাদের ভারতীয় আইনে বলা হয় গোপন জবানবন্দি, যেটা একমাত্র ইন প্রেজেন্স অফ দ্য ম্যাজিস্ট্রেট। এটা বোঝানোর জন্য যে শাহিন তার বউকে নিয়ে সেখানে ওয়াইফ নিয়ে সশরীরে বসবাস করবে, এই কথা বলে ভাড়াটা নিয়েছেন। সুধী দর্শক, আমি মহিম মিজান আবারও আপনাদের সামনে হাজির হয়েছি সংবাদ বিশ্লেষণ নিয়ে, আনার হত্যাকাণ্ডের একটু আপডেট সংবাদ নিয়ে। দর্শক, এর আগের পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে পিন্টু করে একটি নতুন চরিত্রের উদ্ভব ঘটেছে, যেটি হচ্ছে গোয়েন্দা পুলিশ প্রধান আমাদেরকে সম্প্রতি জানিয়েছেন যে পিন্টুর কাছ থেকে সিয়াম হোসেন কলকাতায় তিনি ক্লোরোফর্ম সংগ্রহ করেন এবং ক্লোরোফর্ম সংগ্রহ করে আনোয়ার আজিম আনারকে কিভাবে অজ্ঞান করা হবে সেই বিষয়টি তিনি রপ্ত করেন এবং ফয়সাল সাজি এবং মুস্তাফিজের মাধ্যমে সিয়াম হোসেন আনোয়ার আজিম আনারকে 13ই মে সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে জোর জবরদস্তি অজ্ঞান করে পরবর্তীতে হত্যা করে এবং টুকরো টুকরো করে ফেলে। সেটি খবরপূর্ণ। বারবার বলছি এই জন্য, কারণ কোনো দর্শক যদি প্রথম আমার এই সংবাদ বিশ্লেষণটি দেখেন, তার আসলে মোটামুটি একটু ধারণা থাকা উচিত ঘটনাটা কি ঘটেছিল, কাকে নিয়ে ঘটেছিল এবং কেন ঘটেছিল, কি কি হতে পারে। এই কারণে আসলে বারবার হয়তো পুরনো ঘটনা আওড়াতে হয় 13 মের এই ঘটনাটি, কারণ অনেকে হয়তো জানে না, অনেকে নাই জানতে পারে, প্রথম কেউ দেখলে হয়তো এটি বুঝবে। যাই হোক, 13 মে ঘটনাটি যে ঘটেছে আনার হত্যাকাণ্ড, এবং আমরা জানিয়েছিলাম পিন্টু এবং সিয়াম হোসেন পিন্টুর কাছ থেকে যে ক্লোরোফর্ম বোতলটি নেন। সর্বোপরি গত শুক্রবার কিন্তু কলকাতার একটি আদালতে সিয়াম হোসেন এবং জিহাদ হাওলাদার, আপনারা জানেন যে কলকাতার অংশে দুজন আসামি রয়েছে যারা এরই মধ্যে কয়েক দফা রিমান্ডের মুখোমুখি হয়েছেন এবং 164 ধারায় তারা কিন্তু কলকাতার আদালতে জবানবন্দি দেয়। দর্শকদের একটা জিনিস জানিয়ে রাখে যে এই ভারতীয় উপমহাদেশে কিন্তু যে আইনগুলো হয়, পুলিশ যে ফৌজদারি আইনগুলো করা হয়, এই ফৌজদারি আইন কিন্তু ব্রিটিশদের করা, এবং ব্রিটিশদের করার কারণে আমাদের বিশেষ করে ভারত এবং বাংলাদেশে যে ফৌজদারি আইনগুলো, যে পুলিশি যে আইনগুলো, যে মামলার আইনগুলো, এই আইনগুলো প্রায় সমান বা প্রায় একই রকম। হ্যাঁ, নানান দেশের তাদের নিজস্ব সুবিধার্থে হয়তো কিছু কিছু আইনের সংশোধন, সংযোজন বা বিয়োজন এই ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু পক্ষান্তরে বাংলাদেশ এবং ভারতের আইন এবং আইনের ধারা সমস্ত প্রায় একরকম। তো জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেন কিন্তু শুক্রবার আদালতের কাছে, কলকাতার আদালতের কাছে, বারাসাত আদালতের কাছে ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারা জবানবন্দি দেয়। কিন্তু কলকাতার যে রাষ্ট্রপক্ষের কৌশলী, তিনি জানান যে আসলে ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 ধারা জবানবন্দিতে কি বলেছেন, কি দিয়েছেন, সেটি আসলে সিলগালা একটি প্যাকেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এটি আসলে দেখার এখতিয়ার কারোই নাই। সম্ভবত তদন্ত কর্মকর্তারা যদি পরে মনে করেন তাদের চার্জশিট দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন মনে করেন, তখন তারা হয়তো এটি চাইতে পারেন বা দেখার সুযোগ থাকতে পারে। আমরা কলকাতার বারাসাত আদালতের যে রাষ্ট্রপক্ষের কৌশলী, তার বক্তব্যটা একটু শুনি। মোহাম্মদ সিয়াম এবং জিয়াদকে ধরার পরবর্তীকালে এদেরকে 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং 164 স্টেটমেন্ট, যেটাকে আমাদের ভারতীয় আইনে বলা হয় গোপন জবানবন্দি, যেটা একমাত্র ইন প্রেজেন্স অফ দ্য ম্যাজিস্ট্রেটের সামনেই দেওয়া হয়। আর এই গোপন জবানবন্দির ক্ষেত্রে কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এবং কেউই ওই ঘরে থাকবে না, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট থাকবে এবং এই আসামি থাকবে। এবং জিয়াদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়াম তাদের ইন্ডিভিজুয়ালি 164 স্টেটমেন্ট দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি। সেটা যেহেতু এখনও খামবন্দি অবস্থায় আছে, সুতরাং আমাদের যেহেতু তদন্ত চলছে, সুতরাং কেউই বলতে পারবে না কি তাদের কনফেস ছিল, কি তারা বলেছে না বলেছে, এই মুহূর্তে সেটা অধরাই থেকে গেছে। তিনি আরেকটু যেটি বলেছেন যে এরই মধ্যে কিন্তু পিন্টু দাস, আপনাদেরকে জানিয়েছিলাম এর আগের পর্বে, পিন্টু করে একটি নতুন চরিত্রের উদ্ভব ঘটেছে। পিন্টু দাস এবং সঞ্জয় লাহিড়ী করে সম্ভবত এই দুইজন 161 করেছে। 161 হচ্ছে সাক্ষী।
এই সাক্ষী পিন্টু দাস এবং সঞ্জয় এই দুজন 161 করেছে। পিন্টু দাসের কাছ থেকে আসলে সিয়াম হোসেন, আমি বারবার বলছি, যে ক্লোরোফর্ম সংগ্রহ করেছে। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ প্রধান আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে পিন্টু দাস এই হত্যা, রানার হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন, আখতারুজ্জামান শাহীনের মোটামুটি কলকাতা অংশের সে সহকারী হিসেবে কাজ করত, ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করত এবং গাড়ি চালক হিসেবে কাজ করত। তার গাড়ি ছিল, হয়তো গাড়ি চালক হিসেবে কাজ করত এবং পিন্টু দাসকে সকল ধরনের সহযোগিতা নিত পিন্টু দাসের কাছ থেকে এই আখতারুজ্জামান শাহীন। এবং পিন্টু দাস এবং 161-এর সাক্ষী হিসেবে এবং সঞ্জয়, এই দুজন কিন্তু এই আদালতের কাছে অনুমতি নিয়ে তদন্ত কর্মকর্তার সাথে, মানে কলকাতা তদন্ত কর্মকর্তাদের সাথে তারা কিন্তু কারাগারে যায়। সেখানে কিন্তু পিন্টু দাস এবং সঞ্জয় কারাবন্দি যে সিয়াম হোসেন এবং জিহাদ হাওলাদার দুজনকে চিহ্নিত করে, যে সিয়াম হোসেনকে কোথা থেকে আনা হয়েছে, বিহার থেকে, বিহারের বিভিন্ন এলাকায় হয়ে সিয়াম হোসেনকে কোথা থেকে আনা হয়েছে, এবং জিহাদ হাওলাদারকে মুম্বাই থেকে আনা হয়েছে। এবং এই দুজনকেই যে আনা হয়েছে সত্যিকার অর্থে, এবং যারা দুজন কলকাতার পাটে গ্রেফতার আছেন, এই দুজনই কিনা এটি প্রমাণের জন্য কিন্তু পিন্টু দাস এবং সঞ্জয়কে নিয়ে সিআইডির যে কলকাতার যে তদন্ত দল, তারা কিন্তু কলকাতার কারাগারে যায় এবং দুজনকে চিহ্নিত করে এবং দুজন কিন্তু আঙুল দিয়ে দেখে দেয়, হ্যাঁ এই দুইজনকেই আসলে আখতারুজ্জামান শাহীন বিভিন্ন জায়গা থেকে, মুম্বাই থেকে বা অন্য জায়গা থেকে এনে এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত করে। এখানে পিন্টু দাস এখন হয়ে গেছে সাক্ষী এবং সঞ্জয়। তাদের এখানকার গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে যে আখতারুজ্জামান শাহীন যে আনোয়ার আজম মান্নারকে হত্যার পরিকল্পনা করছিল এবং পরিকল্পনার হত্যার যে প্লট সাজাচ্ছিল, এই প্লটটা সম্পর্কে পিন্টু দাস আর সঞ্জয় সম্ভবত জানতো না। তারা নিরীহ, সঞ্জয় দাস সম্ভবত গাড়ি দিয়েছিল এবং গাড়িতে আনা নেওয়া করেছে, যার কারণে সে আসামি শনাক্ত করতে পেরেছে। পিন্টু এবং সঞ্জয় এই জন্য সাক্ষী হয়েছে, আসামি নয়। কারণ হচ্ছে যে তাদের বক্তব্য, তদন্ত কর্মকর্তারা কলকাতা পার্টের, আমি এতক্ষণ যে কথাগুলো বলছি কলকাতা পার্টের, তাদের বক্তব্য হচ্ছে যে পিন্টু দাস এবং সঞ্জয় এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানে না। যেহেতু আখতারুজ্জামান শাহীন বাংলাদেশের এবং তিনি ভারতে এসে এদের কাছ থেকে সহযোগিতা নিত, ব্যক্তিগত সহযোগিতা নিত, গাড়ি হোক, ট্রান্সপোর্ট হোক বা যে কোনো বিষয় হোক, সেহেতু আসলে এরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না, এই কারণে, কারণ এই হত্যাকাণ্ড সম্পর্কে তারা জানে না। ওদেরকে টাকা দিত, ওরা সার্ভিস দিত, এর বেশি কিছু আখতারুজ্জামান শাহীনের সঙ্গে অন্য কোনো কিছু এই দুজনের, যারা এই পিন্টু দাস এবং সঞ্জয়ের কোনো সম্পর্ক নেই, যার কারণে তাদেরকে 161-এ সাক্ষী করা হয়েছে। পিন্টু দাস এবং সঞ্জয় লাহিয়া বলে দুজনের 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল অ্যাজ এ উইটনেস, সাক্ষী হিসেবে। তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, সে বলছে হি কুড আইডেন্টিফাই দ্য পার্সন হু ব্রট দ্য জিয়াদ ফ্রম মুম্বাই। উনি, এরা দুজন, পিন্টু এবং সঞ্জয় লাহিয়া, জানতো জিয়াদকে কারা মুম্বাই থেকে নিয়ে এসেছিল এবং টিআই প্যারেড হয়েছিল, অর্থাৎ মানে জেলে গিয়ে এদেরকে ফিজিক্যালি মানে করে দেখিয়ে যে এইটা সেই জিয়াদ কিনা এদেরকে দেখানো হয়েছিল। এরা সেটা আইডেন্টিফাইও করেছে, টিআই প্যারেডও হয়েছে জেলে গিয়ে। এই হত্যার যে মূল পরিকল্পনাকারী, এটি গণমাধ্যম কর্মীদেরকে আবারও ডিবি পুলিশ প্রধান জানিয়েছেন যে আসলে কি করে আখতারুজ্জামান শাহীন এই আনার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী। তাকে মাস্টারমাইন্ড বলার কারণটি হচ্ছে সেই শাহীনই, অর্থাৎ আখতারুজ্জামান শাহীনই পরিকল্পনা করেছে এর আগে কয়েকবার তার ঢাকার বাসায় মানে এমপি আনোয়ার আজমকে হত্যা করার পরিকল্পনা করেছেন। এর আগেও একবার তিনি তাদের টিম নিয়ে তিনি মানে কলকাতার মাটিতে গিয়েছেন, সে সময় তারা পারে নাই। দ্বিতীয়ত হলো, এবং 30 যে এপ্রিল ঢাকা থেকে কলকাতা যায়, সেখানে তারা আখতারুজ্জামান শাহীনের নামে কিন্তু বাসাটা ভাড়া করে। সে ভাড়াটিয়া বাসায় কিন্তু গিয়ে প্রথম মানে বিমান যুগে শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ এবং শাহীনের বান্ধবী সেলাস্তি রহমান এবং শাহীন কিন্তু এক যুগে তারা কিন্তু কলকাতার সঞ্জীবা গার্ডেনে গিয়ে তারা অবস্থান করে। এটা বোঝানোর জন্য যে শাহীন তার বউকে নিয়ে সেখানে ওয়াইফ নিয়ে সশরীরে বসবাস করবে, এই কথা বলেই ভাড়াটা নিয়েছেন। ডিবি পুলিশ প্রধান বারবার বলছেন, তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি বারবার বলছেন আখতারুজ্জামান শাহীনই আনার হত্যা মামলার
মূল পরিকল্পনাকারী, কিন্তু অর্থ যোগানদাতা, পরিকল্পনার অংশ হিসেবে কারা কারা ছিল এগুলো তদন্ত সাপেক্ষ, হয়তো আগে পরে অনেক নাম চলে আসবে। তা আপাতত আপডেটটা হচ্ছে এটা, পিন্টু দাস এবং সঞ্জয় জিয়াদ হাওলাদার এবং সিয়াম হোসেনকে কলকাতার কারাগারে গিয়ে চিহ্নিত করেছেন এবং এই দুজন যে হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল এটি ভারতের সিআইডি যে কর্মকর্তারা তারা মোটামুটিভাবে প্রমাণ পেয়েছেন এবং জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেন এই হত্যাকাণ্ড সম্পর্কে বিশদ বর্ণনা করে 164 ধারার জবানবন্দি দিয়েছে কলকাতার ম্যাজিস্ট্রেটের কাছে। এবং 164 ধারা জবানবন্দি মানে হত্যাকাণ্ডের সঙ্গে, ঘটনার সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো সত্য, এই মূলে জবানবন্দি দেয়া বা সমস্ত ঘটনাটিকে পুঙ্খানুপুঙ্খভাবে ইন ডিটেল একজন ম্যাজিস্ট্রেটের সামনে তুলে দেওয়াই হচ্ছে 164-এর ধারা বা নিয়ম। অবশ্যই তারা ঘটনার যে বর্ণনা দিয়েছেন তারা নিজেদের সম্পৃক্ত করে বা ঘটনা যেটা সত্য, যেটা মূল কাহিনী, সেটি হয়তো কলকাতার আদালতের কাছে বা কলকাতার ম্যাজিস্ট্রেটের কাছে তুলে ধরেছেন। পরবর্তীতে আমরা অবশ্যই জানতে পারবো যে এই 164-এ এই সিয়াম হোসেন এবং জিহাদ হাওলাদার কলকাতার ম্যাজিস্ট্রেটের কাছে সত্যিকার অর্থে কি ডিটেল বলেছে, একটু অপেক্ষা করলে আমরা হয়তো অল্প কয়েকদিনের মধ্যে বিষয়গুলো সবার সামনে উপস্থাপন করতে পারবো বা জানাতে পারবো।